বৃষ্টিবিঘ্নিত বাংলার ছবি আপনাদের দেখাবো এবং বিভিন্ন জায়গায় একটানা বৃষ্টির জেরে জলমগ্ন পরিস্থিতি দেখাবো। সবার শুরুতেই উত্তর 24 পরগনার ঘোলা থানার ছবি। একদিকে ঘোলা থানা জলমগ্ন আর জল থেকে বাঁচতে থানায় চেয়ারে বসে পুলিশ কর্মীরা, আর অন্যদিকে পানিহাটিতে বাড়ি বাড়ি জল ঢুকে বিপত্তি। সেই ছবি আপনাদের দেখাবো। ঘোলা থানা, উত্তর 24 পরগনার এই ঘোলা থানার ছবি আপনারা দেখুন। থানার মধ্যে জল ঢুকেছে এবং জল থেকে বাঁচতে চেয়ারে পুলিশ কর্মী বসে, থানার ভেতরে একেবারে জল থই থই পরিস্থিতি। ঘোলা থানার ভিতরের এই ছবি আপনারা দেখছেন। আর এখানেই টানা বৃষ্টিতে এভাবেই জল জমেছে। ইটের পর ইট বসিয়ে কোনোভাবে জল থেকে মুক্ত হওয়ার চেষ্টা। থানার মধ্যে যখন এই ছবি, তখন পানিহাটি ঠিক পাশেই পানিহাটি এলাকা, সেখানে ছবি আপনারা দেখুন। পানিহাটিতে বাড়ির মধ্যে এভাবেই জল ঢুকেছে। টানা বৃষ্টির জেরে এই জলমগ্ন পরিস্থিতি, বিভিন্ন জায়গার এই জল ছবি উঠে আসছে। পানিহাটির ছবি আপনারা দেখছেন, জলমগ্ন রাস্তা। আর পানিহাটিতে বাড়িতে পর্যন্ত জল ঢুকেছে, শুধুমাত্র রাস্তায় জল নয়। একই সঙ্গে দুই ছবি আপনারা দেখছেন, উত্তর 24 পরগনার ঘোলা থানা, জলমগ্ন থানার ভিতরে জল, আর অন্যদিকে পানিহাটির ছবি। রাস্তাতে তো জল বটেই, আর পানিহাটিতে বাড়িতেও জল ঢুকেছে। এভাবেই বিভিন্ন জায়গার জলমগ্ন পরিস্থিতির ছবি উঠে আসছে। নিম্নচাপ ঘনীভূত, আর তার জেরেই গতকাল রাত থেকে টানা বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে বিভিন্ন অংশে। কলকাতা, তার পার্শ্ববর্তী বিভিন্ন অংশ, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় বৃষ্টি অব্যাহত রয়েছে। সকাল থেকে কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ বেড়েছে। পানিহাটির অন্যান্য জায়গার মতো একেবারেই ঘোলা থানা এইভাবে কিন্তু জলে পরিপূর্ণ। একেবারে এই যে জল কিন্তু থানার ভেতরে একেবারে ঢুকে গিয়েছে। এই যে ভেতরের যে লক আপ, সেটাও কিন্তু দেখা যাচ্ছে একেবারেই কিন্তু জলে পরিপূর্ণ হয়ে রয়েছে। এমনটাই ছবি। একদম যারা পুলিশ কর্মী রয়েছে, তারা কিন্তু এর মধ্যেই দুঃসহভাবে কাজ করে চলেছে। এইভাবে ইট পেতে, তার উপর চেয়ার রেখে, তার উপরে কিন্তু তারা কাজ করে চলেছে। এবং যে ধরনের ঘটনা আমরা দেখছি প্রতি বছর, কিন্তু বৃষ্টি হলেই ঘোলা থানা কিন্তু এইভাবে জলমগ্ন হয়ে পড়ে। কবে এর থেকে মুক্তি পাবে, প্রত্যেকেই কিন্তু সেই একই প্রশ্ন তুলছে। ভোলা থেকে বরুণ সেনগুপ্ত, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।